আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে একটি আলু আর 1 কাপ ময়দা দিয়ে মুচমুচে মজাদার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। আলুর তৈরি এই নাস্তাটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে, আর এই নাস্তাটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। নাস্তাটি বানানো খুবই সহজ আর অল্প উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। নাস্তাটি বানানোর জন্য প্রথমেই আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন কুচি। এবার এগুলো একটু ভালো মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু। আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি দিয়েও আবার ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ জাল দিয়ে এই আলুটা পুরোপুরি সিদ্ধ করে নিব। আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এই চামচের পেছন সাইড দিয়ে একটু আলুগুলো ভেঙে দিচ্ছি। তো ভেঙে দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এগুলো দিয়ে আমি আরেকটু নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন কিন্তু আলুর এই পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এবার চুলা থেকে নামিয়ে একটা সাইড করে রেখে দিব। এরপর একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও নাস্তাটি বানাতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, কালো জিরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখন এগুলো ভালোভাবে ময়দার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু বেশি নরম অথবা বেশি শক্ত করে তৈরি করা যাবে না। তো আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা মুথে নিচ্ছি। এখন কিন্তু ডোটা পুরোপুরি মেখে নেওয়া হয়ে গেছে। সামান্য একটু উপরে তেল দিয়ে দিলাম। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিট একটা সাইডে রেখে দিব। ফিরে এলাম 15 মিনিট পরে। ঢাকনাটা তুলে আমি আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার 1 ভাগ দিয়ে একটা রুটি বেলে নিব, আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো রুটি বেলার সুবিধার্থে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম। এবার বড় করে একটা রুটি বেলে নিব, আর রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। তো রুটির চারপাশগুলো আমি একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সব সাইডগুলো সমান করে কেটে নিতে হবে। এবার সাইডের অংশগুলো আমি তুলে নিচ্ছি, আর এই অংশগুলো দিয়ে আমি পরবর্তীতে আরও একটা রুটি বানিয়ে নিব। তো এখন আমি লম্বা করে আবার কেটে নিব। ঠিক এভাবে করে লম্বা করে কেটে নিতে হবে। এরপরে আমি মাঝ বরাবর আবার কেটে নিচ্ছি। এখন আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, এখান থেকে 1 চামচ পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোর মধ্যেই 1 চামচ করে দিয়ে দিলাম। এবার সবগুলোর সাইডে আমি এভাবে করে পানি লাগিয়ে দিচ্ছি, যাতে সাইডগুলো ভাঁজ দেওয়ার পরে খুলে না যায়। এখন আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। প্রথমেই একটা কোণা এভাবে ধরে আরেকটা কোণার সাথে লাগিয়ে দিতে হবে। ঠিক এভাবে করে কিন্তু আমি নাস্তাটা বানিয়ে নিব। তো একটা বানানো হয়ে গেছে। এভাবে করে আমি বাকি সবগুলো বানিয়ে নিব। আমি আপনাদেরকে আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই কোণাটা মধ্যখানে এনে এরপরে বাকি কোণাটাও লাগিয়ে দিতে হবে। তো আরও একটি বানিয়ে নেওয়া হয়ে গেল। আমি এভাবে করে বাকিগুলোও বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেলে এই নাস্তাটা আমি ভেজে নিব। ভাজার জন্য একটা প্যানের মধ্যে আগে থেকে ভালো মতো তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিলাম। এক সাইড হয়ে যাওয়ার পরে আমি অপর সাইড উল্টে দিচ্ছি, আর এভাবেই উল্টে পাল্টে এগুলো আমি ভেজে নিব। ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, নইলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। তো আমি 2 সাইডই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিব। তো
তো বাকি সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। আলুর এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। এই নাস্তাটা কিন্তু ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।